গুড মর্নিং এভরিওয়ান। নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে সৈকত সকাল সকাল নিয়ে চলে এসেছিল কচুরি তরকারি আর জিলিপি। তো সবাইকে খাবার সার্ভ করে দেওয়া হয়ে গেছে আর আমিও সৈকতও নিয়ে বসে গেছি। এখন ঘড়িতে বাজে সকাল 11:30। তো পাকুমকে টেনে টেনে তোলা হয়েছে। এবারে আমি পাকুমের দুধটা ভাবলাম ঝটপট করে গরম করে নিই। কেন বলো তো, দুধটা গরম করে তারপরে ঠান্ডা করব, তারপরে তো ওকে খাওয়াবো। আর ইন জেনারেলি যা হয়, সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের দেখবে সবসময় খেতে ইচ্ছা করে না। তো ওই জন্য আমি ঘুম থেকে তুলেই ওকে খাওয়া নিয়ে জোরাজুরি করি না। আর পাকুমের কি জানি কেমন একটা অভ্যেস যে ও ঘুমন্ত অবস্থাতেই যে ওকে আমি তুলে কোলের মধ্যে ঝিনুকে করে বা বটল করে দেব, সেটাও কিন্তু একদম পছন্দই করে না। জাস্ট মুখে এক ড্রপ জল দিলেও ও কিন্তু তৎক্ষণাৎ বিরক্ত হয়ে উঠে পড়ে। তো সেই কারণে এই অভ্যেসটা দেখেছি বলেই আমি ঘুমের মধ্যে ওকে চেষ্টাও করি না ওরকমভাবে বটল দিয়ে খাওয়ানোর। তো ও উঠে পড়েছে, এখন উঠেই ওর মেজাজটা একটু ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তো সৈকত কি করেছে, আমাদের যে দেওয়ালে ছবিটা টাঙানো থাকে ওটাও খুলে পাকুমকে নামিয়ে দিয়েছে। তো ওইটা নিয়ে এখনও বসে আছে, যা তোমরা দেখলে। এখন সৈকত যাচ্ছে বাজারে। তো আমি একটু এসে ওর সাথে একটু মজা করছিলাম যে আমার জন্য একটুখানি ক্যাডবেরি এনে দাও, আমার জন্য একটু জেমস এনে দাও, এই একটু ইয়ার্কি। তো যাই হোক, দেখো কেমন মুখখানা করলো, জাস্ট ডিসগাস্টিং টাইপের। দেখো কেমন করছে, দেখেছো? তো এখানে দুধ গরম হয়ে গেছে, দুধটা এবার একটু পাখার তলায় রেখে ঠান্ডা করে তারপরে পাকুমকে খাওয়াবো। পাকুম একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, তো সেই কারণে দেখো বিছানা ঘর একদম জঘন্যতম অবস্থা। চলো ঝটপট একটু ঘরটা গুছিয়ে নিই আগে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বিছানা আমার মোটামুটি গোছানো কমপ্লিট, সোফাও গোছানো হয়ে গেছে। এবারে সোফার আমাদের 3টে আর কি বসার জায়গা আছে। তো প্রথমে যে দুটো দেখতে পাচ্ছ যে নেই, এই দুটোতে পাকুম ভুসু করে ফেলেছে। তো সেই কারণে ওগুলোকে রোদ্দুরে দেওয়া হয়েছে। তো আপাতত ওই জায়গা দুটো ফাঁকাই। আমার আজকে সকাল সকালই চান করা কমপ্লিট। মোটামুটি চেষ্টা করি এখন 10:30 থেকে 11টার মধ্যে স্নানটা করে নেওয়ার, যাতে পাকুম ঘুমন্ত অবস্থাতে আমি চানটা করে চলে এলে কি হয়, তারপরে ওকেই আমি ভালোভাবে সময়টা দিতে পারি। চান করার পরে আমি জেনারেলি ওপরে আসি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে। পুজোটা তো পুরোটাই মনির ডিপার্টমেন্ট, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা এটা জানো। আজকে যেহেতু বৃহস্পতিবার, মনির পুজোটা করতে বেশ অনেকক্ষণই সময় লাগে। সব ঠাকুরদের নামানো, পরিষ্কার করা, প্লাস তোমার ঘট পাল্টানো। তো সেই কারণে বৃহস্পতিবারের পুজোটা করতে কিন্তু মনির বেশ অনেকটাই সময় লাগে। প্রত্যেকবারের মতোই আমাদের গাছের ফুল দিয়েই, আর যেটা সৈকত বা আমার শ্বশুর কিনে আনে ফুল মালা, সেগুলো দিয়ে দেখো মনি কি সুন্দর করে পুরো ঠাকুরের সিংহাসন থেকে সব কিছু খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো দেখতেও চোখটা মনে হয় জুড়িয়ে যায়। ওপরে ঠাকুর প্রণাম করেই নিচে আসতে দেখি সৈকত চলে এসছে বাজার করে। সৈকত আজকে বাজার যাওয়ার আগেই বলে গেছিল আজকে ডিমের কারি হবে, ভাত হবে, ডিমের কারি হবে, আর বলেছিল যা সবজি পাবো তাই নিয়ে চলে আসবো। তো ডিমের কারির জন্য দেখি কি নিয়ে এসছে আর দেখি কি সবজি এনেছে। চিনিটাও ফুরিয়ে গেছিল, তাই সৈকতকে যাওয়ার আগে বলে দিয়েছিলাম যে একটু চিনি আনতে। তো দেখো চিনি, টমেটো, কাশ্মীরি লঙ্কা, ধনেপাতা সবই নিয়ে এসছে। আর এই হচ্ছে ডিম। আজকে আমার শ্বশুরমশাই বললেন যে রোমা থাক, আমি আজকে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো আমি সেই কারণে বললাম ঠিক আছে, তুমি ভাতটা বসিয়ে দাও, আর আমারও ঘরে টুকটাক একটু কাজ ছিল, আমি মিটিয়ে নিয়ে তারপরে একেবারে রান্নাঘরে ঢুকবো, দিয়ে ডিমের কারিটাও করে নেবো। তো এখানে তো ভাত মোটামুটি কমপ্লিটের দিকে, আর আমার এখানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধও করা হয়ে গেছে। আর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগবে জোগাড়ও করে নিয়েছি। এবার চলো ঝটপট করে ডিমের কারিটা রান্না করে ফেলি। সৈকত আজকে বাজার থেকে নিয়ে এসছে বাঁধাকপি। ভালো বললো বাঁধাকপি পেয়েছি ফ্রেশ, তাই জন্য নিয়ে এলাম। তো মনি এখানে বাঁধাকপিটা কাটছে। এই ধরনের তরকারিগুলো বাঁধাকপি, ধরো ফুলকপি, তারপরে ঝিঙের তরকারি, একটু যেগুলো ভালো করে কষিয়ে রান্না করতে হয় নিরামিষ তরকারি, সেগুলো আমার থেকেও মনি ভীষণই ভালো করে।
তাই জন্য আমি ওই দিকের রান্নাগুলো করি না। আমি মোটামুটি ডিমের কারি, চিকেন, মাছ এইগুলোই মোটামুটি করি। তো সবাই মিলে ভাগ করে করলে কি হয়, একজনের ওপরে প্রেশারটাও আসে না, আর সবাই মিলে করলে বেশ ভালোও লাগে, তাই না? তো আমি সেই কারণে মনিকে বললাম যে আমি ডিমের কারিটা করে দিচ্ছি, বাঁধাকপি এইগুলো তো তুমি খুব ভালো করো, তাই বাঁধাকপিটা আজকে তুমিই করো। তাই আমি ডিমের কারির প্রিপারেশান করতে শুরু করলাম। একদিকে তো আমি ডিমের কারি বসাচ্ছি, আর একদিকে মনিকে বললাম বাঁধাকপিটা তোমার যখন কাটা হয়ে গেছে দিয়ে দাও, প্রেশার কুকারে বসিয়ে দিই। প্রেশার কুকারে একটা সিটি মারলেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে, আর রান্না করতেও বেশিক্ষণ সময়ও লাগবে না। তো ডিমের কারিটা একদিকে বসাবো, আর একদিকে তার আগে আমি বাঁধাকপিটা বসিয়ে দিলাম। এদিকে তো রান্না বান্না করছি, কিন্তু এদিকে পাকুম তার ঘুরতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড। পাটা দেখেছো কি অবস্থা করেছে, কালকে এক বাটির মতো আর কি আলতা নিয়ে বসেছে এবং চারিদিকে মেখেছে, মানে পুরো থাই, পা, হাত পুরো মাখামাখি। আমার পায়েতেও দেখো হালকা হালকা ছাপ দেখতে পাবে, সব মাখিয়েছে। তো সৈকতের ক্যাফেটা আমাদের বাড়ির সাথেই হওয়ার জন্য আমাদের অ্যাডভান্টেজ অনেক পাওয়া যায়। সৈকত যখন 2টো বা 2:30 নাগাদ ক্যাফে বন্ধ করে, একটু পাকুমকে রাস্তা থেকে ঘুরিয়ে আনতে পারে, এবং রাত্রির বেলাতেও যেরকম তোমরা জানো 9টা, 9:30 নাগাদ বা 10টার দিকে একটু পাকুমকে রাস্তা থেকে ঘুরিয়ে আনতে পারে। তাতে কি হয়, পাকুমেরও একটু ভালো লাগে। তো এখন সৈকত ক্যাফেটা বন্ধ করবে 2টো বাজে এখন। তো আমি বললাম আমি ওর খাবারটা রেডি করছি, তুমি চট করে একটু পাকুমকে রাস্তা থেকে ভৌ ভৌ দেখিয়ে আনো। আচ্ছা, টাটা পাকুম। যাও ঘুরে এস। টাটা। ওই যে দূরে ওই 3 মাথাটা আছে যেখান থেকে বাইকটা এলো, ওখানে কিন্তু বেশ 3-4টে কুকুর ঘুরে বেড়ায়। আমি ভিডিওটা করতে করতেও তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না, একটা কুকুর একটু ছুটে ওদিকে চলে গেল। তো ওই মাথার ওইখানটায় নিয়ে গেলে পাকুম বেশ কুকুর বিড়াল দেখে ও বেশ একটু আনন্দ পায় আর কি। তো ও তো নিয়ে বেরিয়ে গেল, আমি ভেতরে যাচ্ছি এবার পাকুমের খাবারটা রেডি করব বলে। আজকে ও তো ডিম খেতে খুব ভালোবাসে, তো আজকে সেই কারণে ওর জন্য ডিম সেদ্ধ রেখেছিলাম। আর এখানে আমার ডিমের কারি মোটামুটি হয়েই এসেছে, আর একটু পরেই নামিয়ে দেবো। ঝোলটা আর একটু মেরে নিই, একটু থোকা থোকা হলে ভালো লাগবে। বাঁধাকপিও এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার তো মনির ডিপার্টমেন্ট তোমাদেরকে বললাম, তো মনিও চলে এসেছে বাঁধাকপিটা রান্না করার জন্য। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় উঠে পড়েছি। দুপুরবেলায় পাকুম শুধু একটা ডিমই খেয়েছে, ভাত কিচ্ছু খায়নি জানো তো। তো সেই কারণে সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি উঠে ওর জন্য একটু সুজি বানাতে এলাম। একদম মেয়েটার পেটটা ফাঁকা, তো সন্ধ্যেবেলায় যদি একটু সুজি খায় পেটটা একটুখানি ভার থাকবে। তো পাকুমের এদিকে সুজি বসাচ্ছি, আর এদিকে সৈকত আর আমার করব দুধ চা, আর শ্বশুর শাশুড়ির জন্য লিকার। তো চলো ঝটপট করে নিই।
সৈকত মাঝখানে চা খাওয়াটা সন্ধেবেলার দিকে একদমই ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন যেহেতু একটু শীত 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 পড়ছে, ওয়েদারটা একটু চেঞ্জ, তাই আমি তো একটু চা খাই। তা আমি ওকে একটু জোর করেই বলতে পারো একটু চাটা খাওয়াই, কারণ একার জন্য দুধ চা করতে কেমন লাগে তাই না বলো। তো আমি সেই কারণে ওকে বলি যে একটু তুমিও চা খাও, অ্যাটলিস্ট হাফ কাপ খাও, তাহলে দুজনের জন্য চা করতে হলেও বেশ ভালো লাগে, দুজনে একসাথে খেলাম। নাহলে একা একা না ভালো লাগে না একদম একার জন্য চা করে খেতে, কারণ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই তো লিকার খায়, তো ওই দুধ চাটা না একা একা ভালো লাগে না। তো সেই কারণে সৈকত আর আমার জন্য দুধ চা বসাচ্ছি। আর তোমরা তো জানোই আমি কফি খেতে কতটা ভালোবাসি, তো চায়ের মধ্যে এরকমভাবে একটুখানি তোমরাও যদি কফি ছড়িয়ে দাও, দেখবে চায়ের টেস্টটা কিন্তু একদম অন্য রকম হয়ে যায়, চায়েরও ফ্লেভার হয় আর কফিরও। তোমরা কিন্তু আমার মতো করে একদিন ট্রাই করতে পারো, আর আমাকে জানিও কেমন লাগলো, ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম করে খেতে, তাই মাঝে মাঝে একটু এই দুধ চার মধ্যে কফি আমি মিশিয়ে দিই। আর আরও যখন শীত পড়বে তখন সকালবেলাতেও সবাইকার জন্য যখন দুধ চা করি তখনও কিন্তু একটু কফি আমি ছড়িয়ে দিই, টেস্টটা কিন্তু একদম অন্য রকম হয়ে যায়। এখানে আমার শ্বশুর শাশুড়ির জন্য লিকার করা আমার কমপ্লিট, আর এই যে পাকুমের সুজি আর আমাদের দুজনের চা। চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এখন বাজে রাত্রি 9:30। ওই যে পাকুম তো রেডি তার বাবার সাথে ঘুরতে যাওয়ার জন্য। তো আজকে রাত্রির বেলাতে সৈকত বলছিল যে ডিমের কারি ভালো লাগছে না, একটু অন্য কিছু খাই। তো কি খাবো, এমন কিছু আনতে হবে যেটা মনিও রুটি ফুটি দিয়ে খেতে পারবে। তো আমি বললাম তাহলে চলো একটু চিলি চিকেন কিনে আনি। তো সৈকত বললো তাহলে একসাথে একটু বেরোই, দিয়ে একটুখানি ঘোরাঘুরি করে মেয়েটারও ভালো লাগবে, আর একটু চিলি চিকেন কিনে নিয়ে চলে আসবো। আর আমাদের তো প্রত্যেক দিনের রাত্রিবেলা মিষ্টি খাওয়া হয়, তোমরা মোটামুটি যারা আমার ব্লগ দেখো তারা জানো। তো মিষ্টিও শেষ হয়ে গেছে, তাই মিষ্টিও আনতে হবে, তাই তিনজনে মিলে প্রত্যেক দিনের মতো একটু ঘুরু করতে বেরিয়ে পড়লাম। তোমরাও চলো আমাদের সাথে। সব কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, তোমাদের দেখাই কি কি কেনাকাটা হলো। পাকুমের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য নিলাম হচ্ছে সোনপাপড়ি, আর লাল মিষ্টি নিলাম আমাদের তিনজনের জন্য, আমার জন্য, মনির জন্য, সৈকতের জন্য। আর এটা হচ্ছে আমাদের আজকে সেন্ট্রাল অফ অ্যাট্রাকশান। দোকানে কিন্তু সৈকত বলেছে বেশ রসিয়ে চিলি চিকেনটা বানাতে, জাস্ট কালারটা তোমরা একবার দেখো, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। রাত্রির বাজে এখন 10:15, রান্নাঘরে চলে এসেছি। আজকে সবার জন্যই হচ্ছে রুটি, আমি খাবো ভাত, কারণ রুটির আমি খুব একটা ভক্ত নই। চিলি চিকেন যেহেতু সেই কারণে সৈকতও খাবে রুটি। আর এইখানে এই টিকটিকিকে দেখে পাকুম তাকে মাম্মাম অফার করেছে, মানে তাকে খাবার অফার করছে, দেখো কাণ্ড। মাম্মাম দিচ্ছ টিকটিকিকে, মাম্মাম দিচ্ছ টিকিকে। আচ্ছা তুমি সবাইকে টাটা করে দাও, এইখানে টাটা করো, এইখানে বাই করে দাও, এই যে বাই বাই। আজকে ব্লগটা শেষ করা হচ্ছে পাকুমের তোমাদেরকে টাটা বলা দিয়ে। আজকের ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে জানিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরাও ভালো থেকো, টাটা।